ডিমের অনেক উপকারিতা রয়েছে। এটি একটি পুষ্টিকর খাবার যা শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান সরবরাহ করে। ডিমের সাদা অংশে উচ্চমানের প্রোটিন থাকে যা শরীরের পেশি গঠনে সাহায্য করে। এছাড়াও ডিমে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস। ডিমের সাদা অংশে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরের জন্য অপরিহার্য। পেশি গঠনে সাহায্য করে ডিমের প্রোটিন পেশি গঠনে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দৃষ্টিশক্তি ভালো রাখতেও কিন্তু ডিম সহায়তা করে। ডিমে লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা চোখের পানি পড়া এবং ম্যাকুলার ডিজেনারেশন, বয়স সম্পর্কিত চোখের রোগ প্রতিরোধে সহায়ক। ডিমের কুসুমে ভালো কোলেস্টেরল থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। ডিমে ভিটামিন ডি, ভিটামিন 12, জিঙ্ক এবং সেলেনিয়াম থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ডিমের পুষ্টি উপাদান ত্বককে ময়শ্চারাইজ করে এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। ডিম প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ডিমের কুসুম এবং সাদা অংশ উভয়ই শরীরের জন্য উপকারী। তবে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের ডিমের কুসুম খাওয়ার পরিমাণ সীমিত করা উচিত। সাধারণত একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি ডিম খেতে পারেন। তো বন্ধুরা, দেখলেন তো ডিমের কত উপকারিতা। আপনারা ডিম প্রতিদিন কয়টা করে ডিম খেয়ে থাকেন এটি জানাবেন। ডিম কিন্তু আসলেই সবার পছন্দের খাদ্য। ডিম কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে এই ডিম। তো আমি আজকে ডিমের ভর্তাটি আপনাদেরকে করে দেখালাম। খুবই মজাদার এই ডিমের ভর্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং সাথে সাথে আমাকে জানাবেন যে আপনারা কিভাবে ডিম ভর্তা করে থাকেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ডিম ভর্তা করেছি। এটি দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অদ্ভুত মজার হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে। তো আমি আগে থেকে এখানে পেঁয়াজ ভাজি করে এবং শুকনা মরিচ ভাজি করে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। সেটি এখন আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে সরিষার তেল ব্যবহার করব। আপনারা চাইলে বেশি সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার পুষ্টিকর রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। এবং আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের সাথে আমার রেসিপি শেয়ার করতে একদমই ভুলবেন না। Thanks for watching my channel. Bye bye. See you in the next video. Thank you.